আলাইকুম টু এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গ্রামে গিয়েছিলাম, গ্রামে গিয়ে কি করলাম, কোথায় ঘুরলাম, কি খেলাম, আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা ঘাটে চলে যাই। ঘাটে গিয়ে আগে নাস্তাটা করে নিই। নাস্তা করে দেন আমরা বোটে উঠে যাই। তো দেখো, আমরা বোটের নিচে না বসে আমরা বোটের উপরে মানে বোটের ছাদে বসেছিলাম। তো এখানে টাইম পাস করার জন্য আমরা লুডো খেলছিলাম। প্রত্যেকবার গ্রামে যাই, নতুন নতুন কিছু স্মৃতি মেমোরিজ নিয়ে আসি আমি। এবারও নতুন নতুন জায়গায় ঘুরেছি, অনেক বেশি আনন্দ করেছি। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, সব সময়ের মতোই। তারপরে এই তো আমরা বসে বসে লুডো খেলতে খেলতে সেদিন আমাদের কিভাবে টাইম পাস হয়ে যায় আমরা জানি না। তারপর গ্রামে পৌঁছে যাই, গিয়েই আগে সকালের নাস্তাটা সেরে নিই। তারপর গ্রামে যাব, যদি তোমাদের গরু ছাগল না দেখে তা কি হয়? তো দেখে নাও, এই যে ভেড়াগুলো আমাদের না, ভেড়াগুলো হচ্ছে আমাদের চাচি শাশুড়ির। তো তারপর আমরা ওর পরদিন চলে যাই হচ্ছে মেলায়। তো মেলা যাওয়ার সময় দেখছিলাম যে এখানে একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে। তো আমি শখ করে উঠলাম, আমি বললাম কাকা একটু ওঠা যাবে? তো সে বললো হ্যাঁ অবশ্যই উঠো। তো দেন আমরা এখানে একটু উঠলাম, উঠে ভিডিও করে দেন আমরা আবার হোন্ডা দিয়ে রওনা দিই। তারপরে এই যে রাস্তায় দেখলাম এই বকগুলো এত সুন্দর লাগছিল, যা মানে আর কি আমি বুঝাইতে পারবো না, আমার কাছে খুব ভালো লাগছিল। তো আমি ভিডিওটা নিয়ে নিই। তারপরে এই যে আমরা হোন্ডা দিয়ে যাচ্ছি, একটা অ্যাডভেঞ্চারাস একটা ট্রিপ ছিল এটা। কারণ আমরা গ্রামে গিয়েছি, কোনো দিন এত ঘোরাঘুরি নাই। সেদিন যে ঘোরাটা আমরা ঘুরেছি হোন্ডা দিয়ে, তো আমাদের তেল শেষ হয়ে গিয়েছিলো, আমরা বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে তেল নিয়ে নিলাম। তো আমি এখানে বলছিলাম কি রে, তুই তো 10 টাকার তেল এখানে ফেলে দিলি রে, এমন করে তেল ঢেলেছে ও। তারপরে এই যে মাহিব এখানে বাই বাই দিচ্ছিল, দেন আবার আমাদের যাত্রা শুরু করি। ওই যে বললাম না, একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ ছিল, যে দেখো আমাদের কি সাহস, এই ছোট সাঁকো দিয়ে আমরা পার হচ্ছিলাম, তারপরও আবার হোন্ডা দিয়ে। তো যাই হোক, এই গ্রামটার রাস্তাগুলো আঁকা বাঁকা, মাটি পাথর ইট, মানে ইটের রাস্তা খুবই কম, মাটির রাস্তাটাই একটু বেশি। তো এটা হচ্ছে একটা সরকারি কটেজ মেবি। তো সেটাই আমি ক্লিপ নিয়ে নিয়েছি। আমার এই রাস্তাটা এত বেশি ভালো লেগেছে, আমি অনেক বেশি ভিডিও করেছি এইখানে, অনেকগুলো পিকচার ক্লিক করেছি, কিন্তু সামহাও ওগুলো আমার ডিলেট হয়ে গিয়েছে। হা হা হা। তারপরে এই তো এখান থেকে আমরা চলে যাই লাস্ট প্রান্তে, এটা কি কি বাজার যেন ছিল। তো এখানে যাই, ওই বাজার রাস্তাটা খারাপ ছিল তাই আমরা ওই বাজারটা যাইতে পারি নাই। ও আচ্ছা, সেলিমপুর বাজার, তো এখানে আমরা যাইতে পারি নাই। তারপর এখানে আমরা একটা সরিষা খেতে নামি। যেহেতু শীত মানে সরিষা ক্ষেত, সরিষা খেতে নেমে অবশ্যই পিকচার ক্লিক করতে হবে, ভিডিওস নিতে হবে। দেন আমি নিয়ে নেই। তারপর মাহিব একটা ফুল চাচ্ছিল, এ ফুলটা ছিঁড়ে মাহিবকে দিয়ে দেই। তারপর আমরা যাই আবারও বাজারে। বাজারে গিয়ে আমরা, এটা অন্য একটা বাজার, এখানে গিয়ে আমরা ক্যারাম বোর্ড খেলা স্টার্ট করি। আমি ক্যারাম সম্ভবত 10-12 বছর বা 15 বছর হবে, মানে এত গ্যাপে খেলেছি আর কি। আমি অত ভালো পারি না, তারপরও প্রথম শটেই আমার একটা গুটি চলে গিয়েছিল। আমি তারপর আর খেলি না। তারপর ওরা টাইম পাস করে, মানে ওরা অনেকক্ষণ খেলে, আমি তাদের খেলা বসে বসে দেখছিলাম আর কি। আর একটু বোরিং ফিল হচ্ছিল, কারণ একা একা বসে আছি, ওরা খেলছে, তারপরও ভালোই লাগছিল। তারপরে এই তো ওদের ক্যারাম খেলা শেষ। তারপর ওদের ক্যারাম খেলা শেষ করার পর আমরা একটা মেলায় গিয়েছিলাম। তো বিশ্বাস করো, মেলাতে কেউই ছিল না যে টাইমটায় আমরা গিয়েছিলাম, সকাল টাইম ছিল তো, এই কারণে মেলাটায় কেউই ছিল না। আর মেলার ক্লিপও আমি নেইনি, আমার অতটা ভালো লাগেনি, এর জন্য নেইনি। কিন্তু মেলার সামনে এই কটেজগুলো, মানে এগুলো মনে হয় সরকারি কটেজ, কটেজগুলো আমার কাছে এত ভালো লেগেছে, মানে ওই জায়গাটা অনেক সুন্দর লাগছিল, খুব বেশি সুন্দর, মনে হচ্ছিল যে বিদেশ চলে আসছি, মানে দেশের বাইরের মতো আর কি একটা ফিল আসছিল। তারপর ওইখানে আমি নদীর ধারে চলে যাই, নদীর পাড়ে প্রায় ঘন্টাখানেকের মতো বসেছিলাম। ওইখানে অনেকজন মাছ মারছিল, ওই যে আমার ভিডিওতেই দেখতে পাচ্ছ, তাদের আশায় বসেছিলাম যে আমরা মাছ কিনবো, কিন্তু ওনারা বলছিল আমাদের আরও সময় লাগবে, যদি পারেন তাহলে বিকেল পর্যন্ত বসে থাকেন, তারপর মাছ নিতে পারবেন, এর আগে সম্ভব না। তারপরেই তো আমরা এখানে মুড়ির ভর্তা খাই, খেয়ে চলে আসি। তারপর আমাদের দুপুরে একটা দাওয়াতে পিঠা, তারপর হচ্ছে পোলাও, এগুলো আয়োজন করেছিল। এটা হচ্ছে সন্ধ্যাবেলা, আমি এখান থেকে ড্রাগন আমি রান্না করলাম। এটা হচ্ছে পরদিন আমি কাচ্চি রান্না করেছিলাম। কাচ্চিটা অসম্ভব মজা হয়েছিল, কিন্তু একটু পুড়ে গিয়েছিল মাংসটা। তারপর হচ্ছে এই যে কাঁচামরিচ গাছ, সিম গাছ, এগুলো যদি না দেখি তা কি হয়। তারপরে এই তো আমার টুকটুকি বেবিটা, মাশাল্লাহ বলতে ভুলো না, আমার নায়ক নিজেকে বাহুবলী মনে করে।
সে অল টাইম নিজেকে মানে এমনভাবে থাকে যে ও হচ্ছে বাহুবলী আর না হয় শাহরুখ খান, ওই বাহুবলী আর শাহরুখ খান দুইজনের ভক্ত। এখানে ভাতিজার দেখা দেখি চাচাও নিজেকে শাহরুখ খানের পোজ দিতে আটকিয়ে রাখতে পারে নাই। তো ও বললো ভাবি আমি একটা শাহরুখ খানের পোজ নিই, আপনি একটা ভিডিও করে দেন। তো ওই তো ছোট বাচ্চার ভিডিও করে দিলাম। বুইড়া বাচ্চা। তো যাই হোক, ওইখান থেকে ঘুরে তারপরেই তো আমরা বাসায় চলে আসি। তারপরে এই লেবুটা নেই, এখান থেকে একটা খেতে চলে যাই, ক্ষেত থেকে আমরা অনেক কিছু উঠিয়ে নেই। মানে কাকিদের বাড়ির কোনো কিছুই রাখি নাই, সব কিছুই কম বেশ করে নিয়ে আসছি। তো এই যে দেখো, এটার আনন্দ আর কি, এটা খুব ভালো লাগে। তুমি দেখো গ্রামে যাবা, গ্রামে গিয়ে ফ্রেশ সবজি যদি নিয়ে না আসো, যদি না রান্না করে খাও, তাহলে গ্রামে যাওয়া তো বেকার, তাই না? তো তারাও শখ করে দিচ্ছিল, আমরাও শখ করে নিচ্ছিলাম। তো নিয়ে তারপর দিন চলে আসি। এই তো আজকের ভিডিও এইখানেই শেষ করছি। আশা করি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। বাই, টাটা।